একটা সময় ভাবতাম আমার গলার স্বর শুধুই আমার, এটাই তো পরিচয়, এটাই তো অস্তিত্ব। কিন্তু এখন আমার গলা অন্য কেউ ব্যবহার করছে এবং আমি কিছু না জেনে। আর এটাই হচ্ছে ভয়েস ক্লোনিং। এআই এখন শুধু ছবি আঁকা কিংবা লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন সে আপনার কণ্ঠস্বরও হুবহু নকল করতে পারে। মাত্র 3 থেকে 5 সেকেন্ড অডিও পেলেই অনেক সফটওয়্যার আপনার মতো করে কথা বলতে পারে, একেবারে অবিকল। এক সূত্রে জানা যায়, ঢাকার এক চাকরিজীবী সকালে একটি ফোন পান। ওপাশে তার মেয়ের কণ্ঠ। আব্বু, আমি বিপদে পড়ে গেছি, টাকা দরকার। সে ভয় পেয়ে বিকাশ করে দেয় 50,000 টাকা, কিন্তু পরে বুঝতে পারে এটা ছিলই না তার মেয়ে। এটা শুধু একটা গল্প না, আমেরিকা, ভারত, এমনকি বাংলাদেশেও ভয়েস ক্লোনিং দিয়ে স্ক্যাম এখন নতুন মাত্রায়। কণ্ঠস্বর এখন আর নিরাপদ নয়। সোশ্যাল মিডিয়ায় আমাদের লাইভ, ভিডিও, অডিও সবই ভয়েস ক্লোনিং এর ফিড। এআই যদি কারো কণ্ঠ নকল করে, তাহলে কি সেটাই সেই মানুষ? না। কিন্তু সেই পরিচিত কণ্ঠই যদি বলে আমি বিপদে, তাহলে আপনি বিশ্বাস না করে কি পারবেন? আসুন জেনে নেই এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে। অপরিচিত নাম্বার থেকে আসা ভয়েসের আবেগে কখনোই ভেসে যাবেন না। ভেরিফাই না করে কোথাও কোনো টাকা পাঠাবেন না। সোশ্যাল মিডিয়ায় অডিও কম শেয়ার করবেন। প্রযুক্তিগত নিরাপত্তা, ভয়েস এনক্রিপশন নিয়ে সচেতন হন। কণ্ঠ আমাদের পরিচয়ের একটি অংশ, আর পরিচয় মানে বিশ্বাস। সেই বিশ্বাস যদি একদিন এআই হ্যাক করে নেয়, তবে আসলে আমরা কে? সতর্ক না হলে হয়তো আগামীকালের আমরা আমাদের নিজেদেরই চিনতে পারবো না। জয়া হাসান, এনপিপি নিউজ।